তৃণমূল কংগ্রেস লড়ছে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে সাম্প্রদায়িক বিজেপির নন্দীগ্রামে ঠাঁই নাই। আমি প্রথমে আমদাবাদ ১ নম্বর অঞ্চলের যারা আজকে ভোটার ছিলেন এবং যারা এই অঞ্চলে আমাদের দলীয় নেতৃত্ব কর্মী ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো। কারণ আজকে এই আমদাবাদ ১ নম্বর অঞ্চল প্রমাণ করছে শুভেন্দু অধিকারীর মৃত্যু ঘণ্টা বেজে গেছে। রাজনৈতিকভাবে পতন শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিতাড়িত হবে। আজকে সেটা প্রমাণ করলো আমদাবাদ ১ নম্বর অঞ্চল। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে বয়ালো একটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত ছিল, তার একটা উদ্বোধন হয়েছে নতুন এক পঞ্চায়েত অফিস, সেখানেও বিজেপি শুভেন্দু অধিকারীকে ডাকেনি। এর মানে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বর্জন করছে। আর আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় খুলেছে নন্দীগ্রাম ১ ও ২-তে, তার ফল আজ থেকে মানুষ কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এটা প্রমাণ করে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিতাড়িত হওয়ার আর শুধু সময়ের অপেক্ষা। জয় হবে তৃণমূল কংগ্রেসের, জয় হবে মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন জানা, নন্দীগ্রাম ২ নম্বর ব্লক, তৃণমূল যুব কংগ্রেসের। দেখুন, একটা রুগ্ন সমবায় সমিতি ছিল। আজ বামপন্থীদের আমল থেকেই এখানে কোনো পরিচালন কমিটি ছিল না। সে জায়গায় আমাদের সরকার বারবার তৃণমূল কংগ্রেস ১১ সালে ক্ষমতায় আসার পর চেষ্টা করেছিল যে এখানে একটা পরিচালন কমিটি তৈরি হোক। তো সৌভাগ্যের বিষয় যে সেই নির্বাচন এই 2026-এর এই 18ই জানুয়ারি সংগঠিত হয়েছিল। সে জায়গায় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আমাদের 12 জন প্রতিনিধি ছিল, বিজেপির তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল এবং সিপিআইএম দলের তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল। এই ত্রিমুখী লড়াইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 12টি আসনে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয়েছি। এ জয় আমরা এই নন্দীগ্রামবাসীকে উৎসর্গ করছি। আমদাবাদ 1-এর পক্ষ থেকে এটা যে গোকুলনগর নয় সেটা আমরা আবার প্রমাণ করে দিলাম। আমরা আগে প্রমাণ করেছিলাম ভেকুটিয়া ভেটুরিয়া নয়, আবার প্রমাণ করলাম যে গোকুলনগর এটা আমদাবাদ 1 নয়। সেই জায়গায় আমরা এ জয় আমাদের এই এলাকার সকল ভোটারদের উৎসর্গ করছি। এ জয় উৎসর্গ করছি আমাদের নেত্রী মাননীয় জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। এবং আমি আরেকটা কথাও বলি যে আমাদের সকল নেতৃত্ব আমরা হাতে হাত মিলিয়ে শপথ করেছিলাম যে এই সমবায় সমিতি আমরা আমাদের নেত্রীকে উৎসর্গ দেব। আমরা এই অঙ্গীকার যে করেছিলাম সেই অঙ্গীকার আমরা রাখতে পেরে আমরা সকল নেতৃত্ব, আমাদের যুব সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের এই অঞ্চলের ৩স্তর গ্রাম পঞ্চায়েতের সকল প্রতিনিধি, সর্বোপরি আমাদের সম্পদ নেত্রীর ভাষাতে আমাদের এই কর্মীদের বিপুল পরিমাণে সহযোগিতা